আসসালামু আলাইকুম। মানুষের বুঝতে বাকি নাই যে ইরান ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধটা মূলত ইসরায়েলের সাথে ইরানের হচ্ছে না, পরোক্ষভাবে যুদ্ধ করছে ইউএসএ অর্থাৎ আমেরিকা। আমেরিকার মদদ ছাড়া, সাহায্য ছাড়া ইসরায়েল কোনোভাবেই ইরানে আক্রমণ করার সাহস পেত না। কিন্তু আমেরিকা পরোক্ষভাবেই কিন্তু যুদ্ধ করছে। সকল প্রকারের যুদ্ধ সরঞ্জাম, বিমান এবং ক্ষেপণাস্ত্র আমেরিকার, এমনকি কিছু কিছু পাইলটও আমেরিকার। তাহলে এবার বলেন তো, যুদ্ধটা অরিজিনালি ইসরায়েলের সঙ্গে আমেরিকার হচ্ছে, ইসরায়েলের সঙ্গে ইরানের হচ্ছে, না আমেরিকার সঙ্গে হচ্ছে? আমরা সবাই দেখছি যে ইসরায়েল ইরান যুদ্ধ হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে না। যুদ্ধটা হচ্ছে মূলত আমেরিকা আর ইরান। আর ইসরায়েল বা আমেরিকা এতদিন মনে করেছিল যে গাজা এবং পশ্চিম তীরে যেভাবে সাধারণ মানুষকে মারা হচ্ছে, ঠিক সেইভাবেই ইরানকে মেরে পার পাওয়া যাবে। কিন্তু তাদের ধারণা ছিল ভুল। ইরান অলরেডি বিভিন্ন ধরনের মাঝারি পাল্লার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে। এখন ইসরায়েল যে মাত্র না ইরানে হামলা করলো, সঙ্গে সঙ্গে ইরানও পাল্টা আঘাতে তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন শুরু করে দিল। এখন যখন ঠিক ইসরায়েলের হাইফা, তেল আবিব এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যখন ইরান হামলা করলো, তখন ইসরায়েলের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টকে, পুতিনকে ফোন করে বলল যে ইরানকে বলেন মধ্যস্থতা করতে, এবং আমেরিকাকেও বলল যে ইরানকে বলেন মধ্যস্থতা করতে। কিন্তু অলরেডি তারা ইরানে আক্রমণ করে ইরানের 6 জন শীর্ষস্থানীয় কমান্ডার জেনারেলদেরকে হত্যা করেছে এবং 6 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করছে এবং অসংখ্য আবাসিক এলাকায় আক্রমণ করেছে এবং পারমাণবিক স্থাপনায়ও হামলা করেছে। অর্থাৎ ইরানের যে ক্ষতি করেছে ইসরায়েল, এটা আগামী 100 বছরেও ইরান কাটিয়ে উঠতে পারবে না। ক্ষতি করার পর এখন ইসরায়েল প্রস্তাব দিচ্ছে যে তারা আর যুদ্ধ চায় না, তারা চুক্তি চায়। দেখেন, ইসরায়েল পৃথিবীর মধ্যে কিন্তু সবচেয়ে মিথ্যাবাদী একটি রাষ্ট্র এবং মুসলমানদের 1 নম্বর শত্রু একটা রাষ্ট্র, যারা মুসলিমদেরকে কখনোই পছন্দ করে না এবং তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আপনারা দেখেন, ইরানে যত জায়গায় আক্রমণ করা হয়েছে, ইরানে যত লোককে হত্যা করা হয়েছে, সবগুলো ভিডিও ফুটেজ এএফপি, সিএনএন, বিবিসি, ভয়েস অফ আমেরিকা প্রচার করছে। কিন্তু ইরান যখন ইসরায়েলে আক্রমণ শুরু করলো, ইসরায়েলের বিভিন্ন স্থাপনা যখন আক্রমণ করলো, এমনকি ইসরায়েলের কলিজা পেন্টাগনে যখন আক্রমণ করলো, তখন ইসরায়েল বলে দিল যে আন্তর্জাতিক যেসব মিডিয়া আছে তারা কেউ ইসরায়েলের এসব খবর প্রচার করতে পারবে না। আমার তো ধারণা হচ্ছে যে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় অসংখ্য ইসরায়েলি নিহত হয়েছেন, কিন্তু এই নিউজগুলো পৃথিবীর কোনো মিডিয়া প্রকাশ করছে না, অর্থাৎ নেতানিয়াহু প্রকাশ করতে দিচ্ছে না। কারণ আমার ধারণা হচ্ছে এত বড় বড় ক্ষেপণাস্ত্রগুলো আঘাত করছে সেখানে কি কোনো মানুষ নেই? জায়গা কি মরুভূমি? না, এত বড় বড় বিল্ডিংগুলো আক্রমণ করছে। হ্যাঁ, তারা ঠিক আছে, আন্ডারগ্রাউন্ডে তারা লুকিয়েছে, কিন্তু যতই লুকানো অবস্থায় থাকুক না কেন, সমস্ত জনগণ তো আর লুকিয়ে থাকা সম্ভব নয়। আমার যেটা ধারণা হচ্ছে অসংখ্য লোক নিহত হয়েছে, না হলে বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধের প্রস্তাব দিত না। আর ইরানও অলরেডি তাদের ক্ষমতা দেখানো শুরু করছে যে তারা সহজেই এই যুদ্ধ থেকে পিছু হটবে না। অতএব সমস্ত মুসলমান কান্ট্রিগুলো ইরানের জন্য দোয়া করেন, ইরান যেন আরো সফলভাবে ইসরায়েলকে আঘাত করতে পারে এবং ইসরায়েলের যে যুদ্ধ নেশা, এই নেশা থেকে যেন ইসরায়েলকে যেন বিরত রাখতে পারে। দীর্ঘদিন ধরে তারা ফিলিস্তিনে সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে মারতে মারতে তারা মানুষ আর নাই,
হয় তারা পশু হয়ে গেছে, তারা মানুষকে মারার, মানুষকে কষ্ট দেওয়া সব কিছু মনেই করে না। তাই আমি মনে করি যে এখনই ইরানের হামলা থামানো উচিত হবে না এবং ইরানের পাশে মুসলিম বড় বড় কান্ট্রিগুলো সাহায্য করতে হবে। যেহেতু নৌযান দিয়ে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে, কারণ আমেরিকার বড় বড় অস্ত্র দিচ্ছে ইসরায়েলে এবং তারা নৌযানগুলো দিচ্ছে ইসরায়েলে। তারা মুসলমানেরা কেন ইরানকে সাহায্য করছে না? আমি মনে করি তুরস্ক, পাকিস্তান এবং আরও উন্নত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইরানকে সহযোগিতা করা উচিত। এখন আপনারা হয়তো বলবেন যে চায়না, রাশিয়া ইরানকে সহযোগিতা করে, কিন্তু তারা করবে না। কারণ হচ্ছে চায়না, রাশিয়া গণতান্ত্রিক দেশ নয়, এই দেশগুলো সমাজতান্ত্রিক রাষ্ট্র। মূলত সমাজতান্ত্রিক রাষ্ট্রে এক নায়কেরা দেশ চালায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশ চালায়, সে কখনোই ইরানকে সরাসরি সাহায্য করবে না। কারণ সেই রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং তারা একটা বোকার স্বর্গে বসবাস করে, জনগণের অধিকার বলতে সেখানে কিছু নাই। এবং ভ্লাদিমির পুতিন এটাও বোঝে না যে আমেরিকা তার শত্রু, তার শত্রুকে ঘায়েল করতে গেলে ইরানকে সাহায্য করতে হবে। কিন্তু আমেরিকা বোঝে ইরানকে সাহায্য করার জন্য ইসরায়েলকে সাহায্য করতে হবে, কিন্তু রাশিয়া বোঝে না, ইরানকে তারা কখনোই সাহায্য করবে না। এরপরে আসেন চায়না, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, সে কখনোই ইরানকে সাহায্য করবে না। কারণ সমাজতান্ত্রিক রাষ্ট্র, শি জিনপিং একাই যে মন্তব্য নেয় এর বিরোধিতা করার মতো কেউ নেই। আর এসব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আন্তর্জাতিক রাজনীতি খুব একটা বোঝেও না, অতএব তারা সাহায্য করবে না, ইরানকে সাহায্য করবে না। অতএব ইরানকে সাহায্য করতে হলে মুসলমান কান্ট্রিগুলোকেই সাহায্য করতে হবে, বিশেষ করে তার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তানকে প্রচুর পরিমাণে প্রকাশ্যে হোক গোপনে হোক ইরানকে সহযোগিতা করতে হবে ইসরায়েলকে সাহায্য করার জন্য, যাতে ইসরায়েল মানুষ মারা থেকে বিরত থাকে। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।